বাইতুল মুকাদ্দাস বিজয় লাভ করবে, মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করবে। এটাও কিয়ামতের একটি আলামত। বুঝে থাকলে বলুন, কিয়ামতের এই আলামতটি ভালো না মন্দ? নিঃসন্দেহে ভালো। বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন মুসলমানরা করবে। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আলামত বলেছেন কিয়ামতের। এমন সময়ে বলেছেন যেই সময়ে মুসলমানরা শুধু জাজিরাতুল আরবে সীমাবদ্ধ ছিল, আর বাইতুল মুকাদ্দাস এত বিশাল শক্তিশালী রোমক বাহিনীর মোকাবেলা করে, তৎকালীন সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের মোকাবেলা করে লড়াই করে ছিনিয়ে আনতে হবে। এটা তো চারটিখানি কথা ছিল না। আল্লাহর নবী বলেছেন মুসলমানরা বিজয় অর্জন করবে বাইতুল মুকাদ্দাস, এবং কয়েক বছর পরেই মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হন, 16 হিজরিতে মুসলমানরা বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করে। হযরত ওমর ইবনে খাত্তাব মদিনা থেকে ভ্রমণ করে নিজে বাইতুল মুকাদ্দাসে যান, এই ফিলিস্তিনে আসেন, নিজের হাতে চাবি দিয়ে দরওয়াজা খোলেন, এবং হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসের ওই দরওয়াজা দিয়ে প্রবেশ করেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে যেই দরওয়াজা দিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছিলেন, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করেন বাইতুল মুকাদ্দাসে, শুকরানা নামাজ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 16 হিজরিতে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে। মধ্যখানে মুসলমানদের হাত থেকে ক্রুসেডাররা এটা আবার ছিনিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু ইতিহাসের বীর কেশরী সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি সেই বাইতুল মুকাদ্দাসকে আবার ক্রুসেডারদের হাত থেকে বিজয় অর্জন করেন। সেই যে বিজয় লাভ করেছে, এখনো মুসলমানদের কাছেই বাইতুল মুকাদ্দাস আছে, যদিও স্বাধীন না, ইসরায়েল কবজা করে রেখেছে। হ্যাঁ, পরিপূর্ণ স্বাধীনতা অর্জন হবে বাইতুল মুকাদ্দাসের অতি শীঘ্রই, এবং সেটাও আলামত রয়েছে হাদিসে। ধারণা করা হচ্ছে হযরত খলিফাতুল্লাহিল মাহদী এবং ঈসা আলাইহিস সালামের মুসলিম সেনাবাহিনী বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করে পুরো পৃথিবীতে ইসলামের ঝান্ডা উড্ডীন করবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আল্লাহর নবী দ্বিতীয় আলামত বললেন বাইতুল মুকাদ্দাস বিজয় করবে মুসলমানরা, এবং এটা 16 হিজরিতে সংগঠিত হয়েছে।